ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আজকের ম্যাথস ম্যাজিক ক্লাসে তোমাদের এজের একখানা অঙ্ক দেখাবো। তো সেই অঙ্কটা কি বলছে দেখো, 10 years ago মোহন ওয়াজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ রাম। মানে কি, 10 বছর আগে মোহন রামের 3 গুণ ছিল। মোহনের বয়স রামের 3 গুণ ছিল। বাট 10 years হেন্স, কিন্তু 10 বছর পর। একটা বলছে দেখো 10 বছর আগে, আর একটা বলছে 10 বছর পর। বর্তমানে 10 বছর আগে আর বর্তমানে 10 বছর পর। হি উইল বি অনলি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রাম। 10 বছর পরে কি হবে, মোহন রামের ডবল হয়ে যাবে। মোহনের এজ রামের এজের কি হবে, ডবল হবে। ফাইন মোহনস প্রেজেন্ট এজ। এইরকম টাইপের যে অঙ্কগুলো দেয়, মানে একটা সার্টেন টাইম আগে একজন আরেকজনের এত গুণ বা রেশিও বলে দেওয়া থাকে, আর একটা সার্টেন টাইম পর বা আরেকটা অন্য একটা ইয়ার বা অন্য একটা সময়ে ওই দুটো লোকের এজের রেশিও বলে দেওয়া হয়। এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমরা কি করে করব দেখা যাক। চলো কালিতে কনভার্ট করি। 10 এই কালার। তো দেখো কি বলছে এখানে, তাহলে 10 বছর আগে কি ছিল, মোহন আর রামের। রামের বয়স 1 থাকলে মোহনের বয়স 3। রেশিও কি, মোহন রামের 3 গুণ, মানে 3:1। 10 বছর পর বলছে মোহন রামের 2 গুণ হয়ে যাবে। জানো, আমার দাদা আমার থেকে 5 বছর বড়। আমি যখন বড় হলাম, দাদার মাথায় যা চুল তার থেকে, দাদার মাথায় যা টাক আমার তার থেকে বেশি টাক হয়ে গেছে। দাদা যা হাইট আমার তার থেকে বেশি হাইট হয়ে গেছে, দ্যাট ইজ আমি দাদার থেকে লম্বা। তার মানে এই নয় যে দাদা আমার থেকে বয়সে ছোট হয়ে গেছে। দাদা আমার থেকে 5 বছর বড় ছিল, তো এখনো দাদা আমার থেকে 5 বছর বড়ই রয়েছে। তো এই যে এজ গ্যাপটা দেখো, আগে মোহন এখানে দেখা যাচ্ছে 2 বড়, এখন মোহন দেখা যাচ্ছে 1 বড়। এই এজ ডিফারেন্সটা সবসময় সেম থাকবে। বাবা আমার থেকে 25 বছর বড় হলে বাবা আমার থেকে সারা জীবন 25 বছর বড় হবে। ঠিক আছে, তো এই এজ ডিফারেন্সটা কিভাবে ব্যালেন্স করবে, এই এজ ডিফারেন্স, এই 2 আর 1 এদের লসাগুতে নিয়ে যাবে সবাইকে। মানে 2 আর 1 এর এলসিএম হচ্ছে 2। তাহলে এখানে 2 আনতে গেলে এই ডিফারেন্সটা এটাকে 1 দিয়ে ইন্টু করবে, আর এই ডিফারেন্সটা 2 আনতে গেলে, দ্যাট ইজ এলসিএম আনতে গেলে একে কত দিয়ে ইন্টু করতে হবে, 2। তাহলে এখন দেখো কি হয়ে গেল, এম আর রেশিওটা হয়ে গেল 1 দিয়ে গুণ করাতে 3:1, আর এখানে 2 দিয়ে গুণ করাতে 4:2। দেখো তো এখন ডিফারেন্সটা কত আসছে, 2 আসছে। এখানেও এখন ডিফারেন্সটা 2 আসছে। তো কি করবো, এই রেশিওটাকে ভদ্রস্থ করে নেবো। ভদ্রস্থ করতে গেলে কি করতে হবে, এই ডিফারেন্স দুটোর এলসিএম আনার জন্য যা যা গুণ করার দরকার তাই দিয়ে প্রত্যেকটা রেশিওকে গুণ করতে হবে। এই যে ভদ্রস্থ হয়ে গেল, কাজ শেষ। দেখো এবার বলছে কি, 10 বছর আগে মোহনের এজ 3 ছিল, 10 বছর পরে মোহনের এজ কত হয়ে গেল, 4। তাহলে দেখো মোহনের এজ 3 ছিল, মোহনের এজ 4। তাহলে 3 ছিল 4, কতটা বাড়লো, এই 1 বাড়লো। এই 1 বাড়তে গিয়ে আমার বছরে কত বছর বাড়তে লাগলো, 20 বছর। তাহলে এই যে গ্যাপ একটা বাড়তে অ্যাকচুয়ালি কত ইয়ার্স লাগলো, দ্যাট ইজ 20 ইয়ার্স। তাহলে এই 4, দ্যাট ইজ 10 বছর পরের এজ কত হবে, 4×20=80। তাহলে মোহনের 10 বছর পরের বয়স হচ্ছে 80 বছর। চেয়েছে মোহনের প্রেজেন্ট এজ, তাহলে প্রেজেন্ট এজ কত হয়ে যাবে, 80 থেকে 10 মাইনাস করবো, দ্যাট ইজ 70 ইয়ার্স। তাহলে এটা হলো অপশন। তোমরা যদি 4 বের না করে 3 বার করতে, তাহলে কি হতো, একটা 20 হলে 3 কত 60, দ্যাট ইজ 10 বছর আগের বয়স ছিল 60 ইয়ার্স। তাহলে প্রেজেন্ট এজ কত হয়ে যাবে, 70 ইয়ার্স। ওকে, চলো আজকের মতন তাহলে বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। আর এই টাইপের অঙ্ক যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আরপি ম্যাথস গুরুকুল। ওইখানে তোমরা এই টাইপের সমস্ত অঙ্ক পেয়ে যাবে। সেই অঙ্কগুলো দেখে এইরকম ভাবে ম্যাজিকটা প্র্যাকটিস করে নিও, নাহলে কিন্তু পরীক্ষায় পারবে না। ওকে, বাই।